আলাইকুম। ছাত্র সার্ভিস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা সামনে, তারা কিন্তু ওই যে সেন্টেন্স ট্রান্সফরমেশন পাওয়া একটা ৫ নাম্বারে না ৪ নাম্বারে থাকে যে তোমাদের ওখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া থাকবে। সেটা কি করতে হবে? ট্রান্সফরমেশন করতে হবে। ঠিক আছে? দেখো ভয়েস নাম্বার কি? অ্যাক্টিভ আর ২ নাম্বার প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি? এই ভয়েসে কি করা লাগে? ভার্বের তোমার অবস্থান পরিবর্তন করা। ভার্ব এক জায়গায় কি করে? অবস্থানটা পরিবর্তন করে এক অর্থ বোঝায়। যে ভার্ব কি কর্মের দ্বারা কোনো কর্তা নিজেই কাজ করতেছে না কর্তা কি কর্মের দ্বারা কাজ করতেছে, এটা ভার্বের অবস্থান বোঝায়। তাহলে দেখো যে অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস বলতে বোঝায় কি? যে কর্তা নিজে কাজ করতেছে না কর্তার দ্বারা কাজ করা হচ্ছে। যদি কর্তা নিজে কাজ করে তাহলে ওটা কি অ্যাক্টিভ ভয়েস। আর কর্তার দ্বারা যখন কোনো কিছু কাজ করা হয় তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে যে প্যাসিভ ভয়েস। তো সবাই দেখো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞা এটাই যে কর্তা কর্তা নিজে কাজ করতেছে, যখন কর্তা নিজে কাজ করবে তখন সেটা কি অ্যাক্টিভ ভয়েস। কর্তার দ্বারা যখন কোনো কাজ করা হবে তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। সো তোমরা জানো যে ভয়েস করার ৫টা রুলস আছে, অনলি 5 রুলস। যে কি? প্রথম দেখো ১ নাম্বার কি? অবজেক্টকে তোমরা জানো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট। ২ নম্বর রুলস কি? তোমরা জানো যে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। সাহায্যকারী ভার্ব কিভাবে নিয়ে আসবা? তোমরা ওই যে ভার্ব এবং কি অবজেক্ট, যেই অবজেক্টকে সাবজেক্ট করলা ওইটা অনুসারে কিন্তু ভার্ব সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তোমরা সাহায্যকারী ভার্ব কি অবশ্যই জানো, আমিও জানি তোমরা জানো। দেখো মনে করার জন্য আমি দিচ্ছি। হেল্পিং ভার্ব। তারপরে দেখো ৩ নম্বরে কি করতে হবে? ৩ নম্বরে তোমাদের কি করতে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হয়। তোমরা জানো ভার্বের ৩ টা রূপ, একটা কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর একটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তোমাদের কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবা। তারপরে ৪ নম্বরে কি করবা? ৪ নম্বরে কি করতে হবে? তোমাদের প্রিপোজিশন একটা বাই নিয়ে আসতে হবে। তোমরা জানো যে প্রিপোজিশন একটা বাই নিয়ে আসতে হয়। প্রিপোজিশন বাই নিয়ে আসবা। তারপরে কি তোমরা জানো প্রিপোজিশন কিন্তু অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া থাকে অনেকগুলো। সেগুলোর সাথে কি বাই যায় না অনেক সময়। সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আসবে। অ্যাপ্রোপ্রিয়েট কেন? কারণ নোর সাথে তোমার সবসময় টু হয়। তো নোর সাথে টুই দিতে হবে। এরকম আরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তোমরা চাইলে দিতে পারো। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আরেকটা কি? সাবজেক্টকে অবজেক্ট শেষে। এই ৫ টা রুলস কি তোমাদের মনে রাখলেই যে ভয়েস করা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করবা তাহলে তোমরা করতে পারবা। যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এই কয়টা রুলস ফলো করতে হয় সব কটা সেন্টেন্সই। হ্যাঁ, এখন তোমরা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব কিভাবে বসাবা, তাই না? সাহায্যকারী ভার্ব কিভাবে বসাইতে হয় অনেকে জানো, অনেকে জানো না। সো লেটস স্টার্ট। দেখাই দেই। এই পাশে দেখাই দিই। যে তোমার হেল্পিং ভার্ব কি? তোমরা জানো যে ভার্ব যখন 1 থাকবে, ঠিক আছে? ভার্ব যখন 1 থাকবে তখন কি করতে হয়? ভার্বের সাথে তোমার ওই যে am is are নিতে হয়। তোমরা এটা অবশ্যই জানো। মনে করে দিই দেখো। ভার্ব 1 থাকলে am is আর ভার্ব যখন 1 থাকবে কোন সেন্টেন্সে তখন কি করতে হবে? এগুলো সব একটা, একটা করে তোমাদের বুঝাই দেব। দেখো, ভার্ব যখন 1 থাকবে তখন am is are নিতে হবে। am কখন নিতে হয়, is কখন নিতে হয়, are কখন নিতে হয় তোমরা অবশ্যই জানো। আমিও জানি তোমরা জানো। দেখো, যখন ভার্ব 2 থাকবে সেন্টেন্সে যখন ওটা past tense এ থাকবে তখন কি নিতে হবে? was বা were নিতে হবে। তোমরা জানো যে was কখন নিতে হয়, were কখন নিতে হয় তোমরা অবশ্যই জানো। আমিও জানি। শুধু মনে করাই দিচ্ছি আরকি। তারপরে যখন দেখবা আবার সেন্টেন্সে যখন তোমরা তো টেন্স সম্পর্কে পড়ছো, আমিও জানি। টেন্স কোন টেন্স অনুসারে ভার্ব বসাতে হবে। তাই না? যখন বাক্যের মধ্যে am, is, are, was, were এগুলোই থাকবে তখন কি করবা? তখন এগুলোর সাথে কি করতে হবে দেখো। যখন এগুলো থাকবে তার সাথে শুধু প্লাস being দিবা। ঠিক না? am, is, are যখন থাকবে তখন am, is, are এর সাথে কি দিতে হবে? being দিতে হবে। অবশ্যই। তাহলে দেখো, যখন ভার্বের মধ্যে আবার কি সেন্টেন্সের মধ্যে যখন have, has, had এগুলো থাকে তখন কি করবা? হ্যাঁ, have, has, then had। তো যখন বাক্যের মধ্যে have, has, had থাকবে তখন কি করতে হয়? এগুলোকে পরিবর্তন করে কি করতে হয়? এই যেখানে জায়গা নেই বা মিশাই দিই। যখন সেন্টেন্সের মধ্যে have, has, had থাকবে তখন এর সাথে কি করবা? প্লাস be। আমার প্রচন্ড সর্দি লাগছে যার কারণে আমি কথা বলতে পারতেছি না। তো একটু বুঝে নিই। তোমরা জানো আমি জানি তোমরা এগুলো পারো সবাই। তো একটু শুধু হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে? মনে করার জন্য। তারপরে যখন সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব থাকবে। মডাল ভার্ব কি? তোমরা অবশ্যই জানো। আমিও জানি তোমরা চেনো মডাল ভার্ব। মডাল
ভার্ব, যখন বাক্যের সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব থাকবে তখন এই মডাল ভার্ব পরিবর্তন করে কি করা লাগবে, বি ভার্ব করতে হবে। মডাল ভার্ব প্লাস বি নিতে হবে, ভার্ব প্লাস বি লাগাই দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে তোমার পুরো ফর্মুলা যে একটা সেন্টেন্স আমরা কি অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে পারি এবং প্যাসিভ করার জন্য কি কি রুলস প্রয়োজন আমাদের, ঠিক না? তাহলে রুলস কিভাবে আমরা এই নিয়ম করা, এই যে তোমার এই 5টা রুলস, এই 5টা রুলস আমরা মেইনটেইন করলে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। আর এদের মধ্যে যা পরিবর্তন করতে হয় এগুলো তোমরা জানো অবশ্যই, সত্যির জন্য আমি কথা বলতে পারছি না ভালোভাবে। তো দেখো আমরা যদি একটা উদাহরণ দিই কিভাবে, ও হ্যাঁ আরেকটা কথা, যে কয়টা সেন্টেন্সের আমরা সেন্টেন্স জানি যে আমরা সেন্টেন্স 5 প্রকার, তাহলে এর মধ্যে কয়টা সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ করা যায়, সবগুলো কিন্তু যায় না, শুধু 3টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। সেই 3টা সেন্টেন্স কি দেখো, এক নম্বর কি, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ। 2 নম্বর হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ, 3 নম্বর কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, এই 3টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। ঠিক আছে, আর একটা কি আছে অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো হয় না বা আমি জানি না, আমি নিজেই আসলে শিখতেছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে শিখতে পারি। সো দেখি, আমি যদি পুরো একটা একটা করে সেন্টেন্স যদি টেন্স অনুসারে তোমাদের যদি শিখাইতে যাই, তাহলে ক্লাসের ডিউরেশন মিনিমাম কত হবে জানো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার ক্লাস নেওয়া লাগবে। সো আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি, শুধু হাইলাইট করতেছি যে তোমরা বুঝতে পারো, তোমরা জানো আমি এটা অবশ্যই জানি। সো দেখি, আই ইট রাইস, এরকম টেন্সে আছে, তোমরা জানো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে তোমরা এটা কি করবা, এটা প্যাসিভ করতে হবে, যে এটা অ্যাক্টিভে আছে প্যাসিভ কিভাবে করবা। আমাদের কি ওই যে ফর্মুলা দিছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার 5টা রুলস আছে, 5টার মধ্যে কি করতে হয়, প্রথমে কি করতে হবে, রাইস, এখানে রাইসটা অবজেক্ট আছে, প্রথমে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কি রাইস, রাইস হলো, রাইসটাকে সামনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি কি করতে হবে, সাহায্যকারী ভার্ব নিতে হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি আছে, রাইসের সাথে সাহায্যকারী ভার্ব কি হয়, সাহায্যকারী ভার্ব যে নেওয়া দেখা শিখাইলাম একটু আগে, হচ্ছে সাইডে পাশে লিখে দিয়েছিলাম, যে যদি ভার্ব 1 থাকে তাহলে কি নিয়ে আসতে হবে, এম ইজ আর ভার্বে। তাহলে এটা ভার্ব কি আছে, 1 আছে, ইট, তাহলে ইট থাকার কারণে এখানে ভার্ব 1, ভার্ব 1 থাকার এম ইজ আর, তাহলে রাইসের সাথে কোনটা চাই, অবশ্যই ইজ, তাহলে ইজ, রাইস ইজ। এখন কি করা লাগবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই ইট ভার্ব আছে ওখানে, ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা হবে, ইটিং, রাইস ইজ ইটেন বাই, এখন প্রিপজিশন নিয়ে আসতে হবে একটা বাই, বাই। এখন আই এর অবজেক্ট, সাবজেক্টটাকে যেহেতু অবজেক্ট করতে হয় তাহলে অবজেক্ট কি হবে, মি, তাহলে এটা হয়ে গেল, রাইস ইজ ইটেন বাই মি, এটা হলো তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ঠিক আছে, এখন আমি এটা কি প্রেজেন্ট টেন্সে দেখালাম, এখন যদি আমি পাস্ট টেন্সে দেখাই তাহলে কি হবে, দেখো এখানে পরিবর্তন, তোমার ইটার পাস্ট ফর্ম কি এট, এখানে কি আছে ভার্ব টু, ভার্ব টু থাকার কারণে কি করতে হবে আমাদের, সাহায্যকারী ভার্বের পরিবর্তন নিয়ে আসতে হবে। যখন ভার্ব টু থাকবে তখন সাহায্যকারী ভার্বের কি পরিবর্তন নিয়ে আসতে হবে, এম ইজ আর তখন আর হবে না, যখন ভার্ব টু থাকবে তখন ওয়াজ ওয়ার, রাইস ওয়াজ, তাহলে রাইসের সাথে কি যায়, ওয়াজ। তোমরা জানো যে সিঙ্গুলার, যে আই এবং হি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ যায়, আর ওয়ার কাদের সাথে যায়, ওই সাবজেক্ট তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার বাদে সবগুলোর ক্ষেত্রে ওয়ার যায়, তোমরা এটা জানো। তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া সম্পন্ন হয়েছে, এইটা। এখন যদি আমি এখানে আরো পরিবর্তন করি, দেখো এটা যদি এখন আমি কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, যেমন তোমার ওই যে টেন্স অনুসারে, তাই না? যখন আমি যে বলছিলাম ভার্বের মধ্যে যদি সেন্টেন্সের মধ্যে এম ইজ আর থাকে তাহলে কি হবে, রাইস ইজ রাইটিং এ লেটার। ঠিক আছে, ইজ রাইটিং এ লেটার, তাহলে এটা কিভাবে পরিবর্তন করবা তোমরা, দেখো দেখো এটা কি আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা ঠিক না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কেন, এখানে কি আছে, ইজ আছে, ইজ থাকার কারণে এটা কি হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে দেখো এটা কি আমরা কিভাবে পরিবর্তন করবো, এটাকে পরিবর্তন করতে আমরা কি 5টা নিয়ম দিছি, যেটা কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এটা পুরো আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে করি, এরপর ইন্ট্রোগেটিভ আছে, তারপর ইমপারেটিভ আছে। তাহলে দেখো এ
লেটার লেটার, তাহলে আমরা কি বলছি, যদি এম ইজ আর বাক্যের মধ্যে থাকে তাহলে কি করতে হবে, এম ইজ এর সাথে বিং নিতে হবে। তাহলে এ লেটার ইজ বিং, তারপরে কি, এটা তো সাহায্যকারী ভার্ব নিলাম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে কি আছে, রাইটিং, এটার পাস্ট পার্টিসিপল কি হবে, রাইট, রোট, রিটেন, তোমরা পড়ছো রিটেন। এই লেটার ইজ বিং রিটেন, তারপরে কি নিতে হবে, প্রিপজিশন বাই নিতে হবে, তারপরে বাই। এখন এখানে যদি হি আসে, হি এর কি অবজেক্ট কি হবে, হিম, ঠিক আছে। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, তার দ্বারা একটা লেটার লেখা হয়েছে। সরি, মুছে ফেললাম। তোমাদের এটা এখন যদি পাস্ট টেন্সে আমি দিই, ঠিক আছে, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দিই তাহলে কি হবে, হি ওয়াজ, তাহলে ওয়াজ এর সাথে কি হতো, ওই জায়গায় শুধু বিং হতো, ওয়াজ বিং, ঠিক আছে। তাহলে দেখো, এখন যদি আমরা পাস্ট প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স করি তাহলে কি হবে, হি has done the work, he has done the work, সে কাজ সম্পূর্ণ করেছে। তাহলে এটা যদি আমরা কি প্যাসিভ করি, প্যাসিভ করতে কি করা লাগবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তোমরা জানো। তাহলে নেই দি ওয়ার্ক, এটা কি অবজেক্ট, তাহলে অনেক সেন্টেন্সে দেখবা যে ডাবল অবজেক্ট থাকে, তাহলে তুমি দুই ভাবে করতে পারো। একটা দেখবা এরকম অবজেক্ট আছে, আর একটা থাকে কি বস্তুবাচক, আর একটা কি ব্যক্তিবাচক থাকে। তখন তুমি চাইলে প্রথমে ওই যে ব্যক্তিবাচকটাকে অবজেক্টকে সামনে নিয়ে আসতে পারো, আবার পরে কি আবার একভাবে করতে পারো যে বস্তুবাচকটা আগে নিয়ে আসে তুমি সেন্টেন্স পরিবর্তন করতে পারো। তাহলে দা ওয়ার্ক, তাহলে এখানে তোমার সাহায্যকারী ভাব নেই, এখানে আমাদের হ্যাজ আছে, তাহলে কি করতে হবে, দা ওয়ার্ক হ্যাজ বিন, তাহলে কি হয়ে যায়, হ্যাজ থাকলে কি করতে হয়, তার সাথে বিন, দা ওয়ার্ক হ্যাজ বিন, তাহলে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কি লাগে, হ্যাজ বিন ডন, এখন কি একটা প্রিপজিশন বাই নিয়ে আসতে হবে, তাহলে বাই। এখন কি আছে, হি আছে, হির অবজেক্ট কি হিম, তাহলে দা ওয়ার্ক হ্যাজ বিন ডন বাই হিম, এইটা গেল। তো এখন এখানে যদি হ্যাজ না থেকে হ্যাড থাকতো তাহলে পাস্ট টেন্সে নিতে থাকতো, পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে কি করতে হবে, শুধু এখানে হ্যাজের জায়গায় হ্যাড করে দিতাম তাহলে হয়েছে। এখন সেম ওয়েতে তোমার ওই যে কি করতে হবে, আরেকটা কি আছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও আর কি সেম, ডিফারেন্ট, নট ডিফারেন্ট হয়, সেম সিমিলার হইতে পারতে। এটা গেল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি, আমি বলছি যে একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর একটা কি ইম্পারেটিভ সেন্টেন্সে হবে। যেহেতু এই তিনটা সেন্টেন্সের আমাদের ভয়েস হয়, তাহলে আমরা এটা শিখলাম যে একটা অ্যাসার্টিভ শেষ। এখন ইন্টারোগেটিভ তোমরা কিভাবে করবে, ইন্টারোগেটিভ করার তিনটা রুলস আছে। সব দেখা, আমি একটা উদাহরণ দিই, ডু দে প্লে, ডু দে প্লে ফুটবল, তারা কি, ডু দে প্লে ফুটবল, তারা কি খেলাধুলা করে, তাহলে দেখো এটা কি করতে হবে, এবার ইন্টারোগেটিভ, তোমার এখানে পরীক্ষার কোশ্চেনে কি থাকবে, এখানে বলা থাকবে যে এটা ইন্টারোগেটিভ হয়, ঠিক আছে। ইন্টারোগেটিভ হয়ে এটা তুমি ট্রান্সফরমেশন, তখন কি করবা, অনেক সময় এটা কি হয়, অনেকে বোঝে না যে সাহায্যকারী ভাবে একটা সেন্টেন্স যখন তুমি প্রশ্নবোধক করতে যাবা, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি প্রশ্নবোধক, তুমি একটা সেন্টেন্স যখন অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ যেটা থাকে ওইটা থেকে কি করতে হবে, তোমার ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, তখন তোমার কি করতে হবে, সামনে ডাব্লিউএইচ কোশ্চেন বা সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে। তাহলে এই কোশ্চেনের সাহায্যকারী ভাব তুমি কিভাবে নিয়ে আসবা, আমাদের রুলস জানা আছে যে প্রথম কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে তুমি ফার্স্টে সামনে একটু জায়গা ফাঁকা রাখবে, ঠিক আছে, এখন কি করবা, অবজেক্ট থেকে তুমি সাবজেক্ট করবে, ফুটবল, তাহলে ফুটবলের সাথে কি যায়, সাহায্যকারী ভার্ব, ফুটবল ইজ, ঠিক আছে। তাহলে ইজটা তুমি এখানে না লিখে কি করবা, এখান থেকে ডিরেক্ট এখানে, তোমরা জানো যে একটা সেন্টেন্স যখন লিখি আমরা তখন তাকে সামনে কি ক্যাপিটাল লেটার বসাইতে হবে, তাহলে ইজ, তাহলে ইজ ফুটবল, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ফুটবল ইজ। এখন তুমি সাহায্যকারী ভার্ব দিচ্ছ, তারপরে কি ভার্বের পাস পাচ্ছিল, এখানে কি ভার্ব আছে কি প্লে, তাহলে প্লের ভার্ব কি প্লে, প্লে আমি কি নিতে হবে একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন কি বাই নিতে হবে, প্লে বাই, এখন কি, সরি এখানে আমি একটা মিস্টেক করে ফেলাইছি, দে, এখানে কি দে হবে, ঠিক আছে, এই জন্য আমি করি সাবজেক্ট করি, তাহলে এখন দে, দে কি আসবে, সাবজেক্ট ফর্মে আছে, এর অবজেক্ট কি তারা, তাহলে অবজেক্ট দেম, ঠিক আছে, ডু দে প্লে, ওকে, এখানে তখন ইজ হবে, এটা কি মেশাই দেবা, ঠিক আছে, তোমরা এত কাটাকাটি করবে না, এখানে বলে লিখবা না যেটা ইজ, এখানে আমি ইজ হোক আর হোক ওয়াজ হোক আর হোক যেটা হোক, তারপরে হ্যাভ হ্যাড যেটাই হোক,
এটা কি করবা তুমি সামনে নিয়ে আসবা ডিরেক্ট, ঠিক আছে। এখন গেল এটা যদি এখন আর কি এই ডু ডিড ডাস থাকলে এগুলো কি উঠাই দিতে হবে। তাহলে এখানে যদি আমি ডিড দিয়ে একটা করতাম, ঠিক আছে, এটা কি এখন পাস্ট টেন্সে আছে। কিভাবে পাস্ট টেন্সে বুঝলাম? ডিড আছে, তুমি জানো ডু আর ডাস কি হয় প্রেজেন্ট টেন্সে বসে, আর ডিড কি পাস্ট টেন্সে বসে। তাহলে হ্যাঁ এখানে কি হইতো তখন ফুটবল ওয়াজ, তোমাকে বলছি যে ডিডে ওয়াজ হয়ে যেত ফুটবল ইজ, তাহলে ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ইজ প্লেড বাই দেম, তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। তো তুমি এখানে ডিরেক্ট ওয়াজ এখানে না লিখে কি করবা এখানে লিখো কন্টিনিউয়াস। তোমাদের ওই যে দেখালাম যে প্রেজেন্ট পাস্ট ওগুলো তো দেখাইছি আর কি, যে কোন টেন্সে থাকলে যখন এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট দেখালাম মানে পাস্ট ইনডিফিনিট। এখন যদি এখানে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ করা দেওয়া লাগতো তাহলে কি করতাম? ওই যে সাহায্যকারী ভার্বগুলো শুধু এম ইজ আর থাকলে ওর সাথে বিন দিতা, ওয়াজ ওয়ার থাকলে বিন, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এগুলোর সাথে কি করতে হয় যে বলেই দিলাম আর কি বিন দিতে হয়। আর মডাল ভার্ব, বাক্যের মধ্যে যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্বগুলো কোনটা তোমরা অবশ্যই জানো যে শ্যাল উইল, তারপরে মে মাইট, শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট ইউজ টু আর টু, এগুলো আর কি মডাল ভার্ব, এগুলো তোমরা জানো। এখন আসো আমি আমি যে বলছিলাম তিনটা নিয়ম, তার মধ্যে এটা কিন্তু ইন্টারোগেটিভ করার কিন্তু তিনটা নিয়ম, তিনটার মধ্যে একটা গেল আর দুইটা আছে। দুইটা কি? একটা হাউ, হাউ থেকে কি করতে হয় বাই হোম, আর যখন হোম থাকে তখন কি করতে হয় হাউ করতে হয়। দেখো উদাহরণ দিয়ে দিচ্ছি, হোম টিচ ইউ ইংলিশ, ঠিক আছে, হোম টিচ ইউ ইংলিশ, তোমাকে ইংরেজি শেখাবে। তাহলে এটা কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে। তোমাকে এখানে বলা থাকবে যে এখানে আর তুমি কি করবা ওই যে আগেরটাতে আমি ভুলে গেছিলাম যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে, শেষে ইন্টারোগেটিভ করার সময়, নাহলে কিন্তু এক মার্ক কেটে দিবে তুমি যদি ওটা না লিখো। তাহলে দেখো এটাকে ইন্টারোগেটিভ আমি বলছি বাক্যের মধ্যে হুম থাকলে বাই হুম করতে হবে, শুরুতে বাই হুম দিয়ে দিবা, বাই হুম, বাই হুম অবজেক্ট দাও, হুমটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হুম পরিবর্তে বাই হুম করলে এখন এখানে অবজেক্টটা কি? এখানে যেহেতু ভার্ব টিচ, টিচ ভার্ব না, টিচার পরেই কিন্তু অবজেক্ট থাকে। একটা সেন্টেন্সের গঠন কিরকম তোমাদের বলছি, প্রথম কি থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংরেজি সেন্টেন্সের গঠন এটা তোমরা জানো। তাহলে বাই হুম এখানে এই হুটাই কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে ইউ, ইউটা কি অবজেক্ট, তাহলে ইউ এর সাথে কি যায় ভার্ব সাহায্যকারী ভার্ব বোঝানো আর। তাহলে আমরা জানি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে কি সাহায্যকারী ভার্ব আগে নিয়ে আসতে হয়, তাহলে আর হবে এখানে। তাহলে বাই হুম আর ইউ, এবং ভার্বে কি করতে হবে পাস্ট পার্টিসিপল, ভার্বে পাস্ট পার্টিসিপল টিচার থেকে টিচকে কি করতে হবে ডট, ডট কি একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে বাই, ডট বাই, এখন কি ইংলিশ হবে ইংলিশ, ঠিক আছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, আগেরটাতে দিতে ভুলে গেছিলাম তোমরা দেবা, যদি না দাও এক মার্ক কেটে দেবে। এখন কি আরেকটা বাই ফোন, হোম ইউ কল, হোম হোম ডিড ইউ কল, ব্যাকের মধ্যে হোম থাকলে তুমি কি করো ডিরেক্ট কি করো হু দিবা, যে বলছি হু থাকলে বাই হোম হয় আর হোম থাকলে কি হয় হু হয়, বাস এখানে বা হু ওয়াজ কল বাই ইউ। এখানে কি আছে বাই হোমের পরিবর্তে আমরা হু দিছি, আর এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল ওই জন্য ওয়াজ নিছি, আর কলটা ওয়াজের পর কি আমাদের একটা পাস্ট পার্টিসিপল হতে হয়, যার কারণে আমরা কলটা কি কল বানাইছি, তারপর প্রিপোজিশন বাই নিছি, তারপর ইউ, ইউর অবজেক্ট কি ইউ, আর একটা সাবজেক্ট হিসেবে হোমে পড়ছে, এটা তোমরা জানো। এখন এখানে যদি তোমার পারফেক্ট টেন্স থাকতো প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট যেটা দিয়ে তখন তোমাদের কি করতে হবে যে হ্যাভ হ্যাজ এগুলো, আর যদি যে অ্যাম ইজ আর এগুলো তো তোমরা জানো একটাতেই বুঝাই দিছি। বেশি আমি যদি আরো বেশি বুঝাইতে চাই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্য হারাই যাবে। আর আমাদের কি এই তিনটা নিয়মে এটা শেষ। এখন ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক না? এখন ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু চেঞ্জ করার তিনটা রুলস আছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো এই ইম্পারেটিভ সেন্টেন্সও তিনটা রুলস মেনটেন করে পরিবর্তন করতে হয়। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন কিরকম, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হয় কিভাবে? প্রথমে কি করতে হয় ভার্ব দ্বারা শুরু হয় কোনো কাজ, প্রথমে কিন্তু কর্ম দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা, প্রথমে সেন্টেন্স শুরুতে ভার্ব থাকে। যেমন দেখো উদাহরণ দিই, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এটা কি বলতেছে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স করে দাও, ইম্পারেটিভ সেন্টেন্স করে দাও, তাহলে কিভাবে করবা দেখো। প্রথমে আমাদের কি করতে হবে, যেমন এটা কিন্তু এই ডু ডাস, এটা কিন্তু ডু ডাস ডিড, এটা কিন্তু দুইটা ফর্মে আসতে পারে, নিয়ম এটার কটা দুইটা হতে পারে। কিভাবে দেখো একটা কি থাকবে, একটা অ্যাফার্মেটিভ আর একটা কি থাকবে নেগেটিভ। তাহলে প্রথমে তোমাদের অ্যাফার্মেটিভ, তোমরা জানো যে অ্যাফার্মেটিভ কি হা হতো আর নেগেটিভ না হতো। প্রথমে আমরা তাহলে দেখো এখানে কি, যখন ইম্পারেটিভ সেন্টেন্স করবা তখন এর নিয়ম অনুসারে প্রথম লেট আনতে হয়, তোমরা জানো লেটার কি বিভাগ আনতে হয়, তাহলে শুরুতে লেট দেবা, লেট, তাহলে কি ভার্বের কি অবজেক্ট, অবজেক্ট কিন্তু লেট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক আমি বি ভার্ব নিয়ে আসতে হবে একটা বি, লেট দ্য ওয়ার্ক বি
আমি কি করতে হবে ভার্ব তারপরে কি করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, ঠিক আছে, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটা শেষ হোক। এখন এখানে যদি ডিড থাকে, ঠিক আছে, ডু ডাজের ক্ষেত্রে ব্যবহার করতে বোঝা যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হয়, শি ডাজ বা হি ডাজ এরকম। এখন দেখ ডিড, এখানে যদি ডিড থাকতো, ঠিক আছে, এখানে যদি ডিড থাকতো তাহলে কি করতাম, লেট দ্য ওয়ার্ক বি ডান, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, সরি বলে দিছি। এখানে যদি তোমার দিয়ে নেগেটিভ করা যায়, ডোন্ট, ডোন্ট ডোন্ট ডু, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হইতো, ডোন্ট ডু এখানে কি ডোন্টটাকে সাহায্যকারী ভাব হিসেবে করছে যেটা নেগেটিভ ফর্মে, আর ডুটা এখানে মূল ভাব, আর দ্য ওয়ার্ক মানে কাজটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি করতে লেট, লেটের মানে কি, যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে তখন একটা নট দেওয়া লাগে, লেট নট দ্য ওয়ার্ক বি ডান করতে তখন তোমাদের, যেমন আরেকটা উদাহরণ দিয়ে দেখে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা কিভাবে, তাহলে এখানে যেহেতু আছে ডোন্ট বাক্যের মধ্যে, ডোন্ট থাকলে কি করতে হবে তোমাদের, নেগেটিভ ফর্ম, তখন লেট নট, প্রথমে লেট দিবা, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, প্রথমে লেট নিয়ে আসতে হবে, লেট নট, লেট নট, তারপরে কি করতে হবে এখানে ইউর টাইম, তাহলে এখানে নামতে কি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, লেট নট, তারপরে ইউর টাইম, এটা অবজেক্ট, লেট নট ইউর টাইম, তারপরে একটা বি নিয়ে আসতে হবে, বি, তার এখানে কি ওয়েস্ট, ওয়েস্ট, ঠিক আছে, ওয়েস্ট, বুঝলা, এটাই আর কি সিম্পল। তারপর এখন দেখো বাক্যের মধ্যে কি থাকবে, বাক্যের মধ্যে অনেক সময় দেখা যায় যে কি নেভার বা অলওয়েজ, অলওয়েজ দ্বারা কি শুরু হচ্ছে বা নেভার দ্বারা বাক্য শুরু হচ্ছে, সেক্ষেত্রে কি করতে হবে, তখন ওই লেটের পরে কি করতে হবে, নেভার বা অলওয়েজ থাকবে, ওটা কি লেটের পরে লিখতে হবে, যেমন দেখুন ধরুন নেভার, নেভার, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো, এই তাহলে শুরুতে লেট নিয়ে আসতে হবে, লেট তারপরে নেভার, নেভার বি এ লাই, ঠিক আছে, নেভার, সরি, নেভার, নেভার, লেট নেভার, ঠিক আছে, তবে কি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এ লাই, নেভার এ লাই বি টোল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড, বুঝলি, আরেকটা নেভার আর কি অলওয়েজ, অলওয়েজ স্পিক ট্রুথ, এটা কি করতে হবে, অলওয়েজ, তোমরা চাইলে অলওয়েজটাকে লেটের করে দিতে পারো, আবার কি সেন্টেন্সের শেষে দিতে পারো, তাহলে লেট, লেট দিবা, তারপরে কি করতে হবে, অবজেক্টের সাথে লেট, এর কি একটা দা দিবা, দা হবে, তাহলে লেট দা ট্রুথ, ট্রুথ, তারপরে কি একটা বি ভার্ব আছে অবজেক্টের, তোমরা জানো যে বি ভার্ব, তারপরে কি লেট দা ট্রুথ বি স্পোকেন, স্পোকেন, তারপরে বাই স্পোকেন, তারপরে বি ভার্ব নিয়ে আসতে হবে, লেট দা ট্রুথ, এখানে কি বি স্পোকেন অলওয়েজ, এটা কি হবে শুরুয়াত, এটা শুরুতে দেখবা সেন্টেন্সের মধ্যে কিন্তু যেটা ট্রান্সফরমেশন করতে বলছে ওটা থেকে লেট দ্বারাই শুরু হয়ে আসে, ওটা কি করবা, অনেক সময় অনেকে করে কি, এটা করে কি লেট একবার আসে আরেকবার লেট নিয়ে আসতে হয়, কেন সেটা করবা, লেট কিন্তু একবার নিতে হবে, দুইবার বলতে দিয়ে দেবে, লেট মি রিড এ নোবেল, এটাকে কি বলছে ইম্পারেটিভ করতে, তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স করতে নিয়ম পরিবর্তন করতে, তার নিয়মের মধ্যে কি করে লেট নিয়ে আসতে হয়, তারপরে বি ভার্ব নিয়ে আসতে হয়, মানে বি নিয়ে আসতে হয়, তাহলে এখানে কিন্তু লেট আছে, ঠিক না, তাহলে এই লেট যুক্ত সেন্টেন্স কি আবার কিভাবে ইম্পারেটিভ করবো, লেট কিন্তু একবার নিয়ে আসে, কিন্তু আবার আমাদের একটা নিয়ে আসতে, তো অনেকে কি করে দেখে যে এখানে একটা লেট আছে, আবার সূত্রের কিন্তু মানে যে নিয়ম অনুসারে একটা লেট লিখতে হয়, লেট, তাহলে কি করে এখান থেকে ভাবে যে আবার শেষের দিকে বা শুরুতে লেট দেবে, হবে বলে দিবে,
তাহলে দেখো শুরুতে একটা লেট নিবা, লেট নেওয়ার পরে কি করতে হয়, অবজেক্ট কি সাবজেক্ট, তারপরে এ নোভেল, লেট এ নোভেল, তারপরে কি বি নিয়ে আসতে হবে, বি, তারপরে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে রিড, রিড একটা ভার্ব আছে, রিডের কিন্তু এটা কি উইক ভার্ব, রিড রিড রিডার তিনটা ফর্মে কিন্তু সেম আর কি, বি রিড, তারপরে কি প্রিপোজিশন বাই, বাই, আর এখানে দেখো অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট, যদি এখানে আই থাকে তাহলে মি বসাইতে হবে, কিন্তু এখানে মি আছে, এই জন্য মি দিতে হবে। ঠিক আছে, এই গেল তোমাদের, এই গেল তোমাদের ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করবো তার শর্ট ফর্মুলা। তো ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, তারপরে আর কি যদি কিছু ভুল শেখাই থাকি দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর আমি কোনটা ভুল করছি ওটা আমাকে শুধরে দেবে, আমিও শিখতেছি। সো